হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে এইচএসসির মডিফায়ার নিয়ে আলোচনা করব। সো মডিফায়ার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এই জিনিসটার মধ্যেই অনেকের গাবলা আছে। সো আজকের ক্লাস করার পর আর কোনো সমস্যা হবে না। জাস্ট দেখুন যে মডিফায়ার কী, কেন মডিফায়ার দরকার, এইচএসসি পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে, এবং আজকের লেকচারের পরে একটা প্র্যাকটিস থাকবে, একটা হোমওয়ার্ক থাকবে, যেটা করলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে হচ্ছে আমাদের এই সেন্টেন্সগুলো খেয়াল করতে হবে, এবং এর আগে আমি বলে রাখি পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? সো খেয়াল করেন এখানে সালমা কি, সালমা হচ্ছে একটা নাউন, ইজ এ গার্ল, তো সালমা হচ্ছে একটি মেয়ে। ওকে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আসেন, বলছে সালমা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এখানে বলছে সালমা একটা মেয়ে, বাট এখানে বলছে সালমা একটা সুন্দরী মেয়ে। তো এই যে বিউটিফুল দ্বারা এই গার্লকে মানে মডিফাই করা হয়েছে। তারপর এখানে মেসি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার, তো এই প্লেয়ারকে বলতে পারতো এইভাবে যে মেসি ইজ এ প্লেয়ার, তো এইটা না বলে বলছে ট্যালেন্টেড প্লেয়ার, অর্থাৎ প্লেয়ারকে ট্যালেন্ট শব্দটা দ্বারা মডিফাই করা হয়েছে। তো আমরা দেখতেছি যে এইগুলো হচ্ছে নাউন, এগুলো কি, এই যে এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন, কিন্তু এই নাউনকে মডিফাই করা হয়েছে এই বিউটিফুল দ্বারা, অর্থাৎ এই যে নাউনকে মডিফাই করে এই শব্দগুলো দ্বারা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর খেয়াল করেন মাহিন গোজ স্লোলি, এই স্লোলিটা হচ্ছে একটা কি, স্লোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর এই স্লোলি কোনটাকে মডিফাই করছে, বলছে মাহিন যায় ধীরে, তাহলে যাওয়াটাকে মডিফাই করছে, তো বার্বকে মডিফাই করছে, তো বার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, বুঝছেন? তো এইখানে আবার স্লোলিটা সামনে নিয়ে আসা হয়েছে কেন? এর মানে এটাই যে অ্যাডভার্ব যাকে মডিফাই করে, অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু এই উপরের দুইটা সেন্টেন্সে খেয়াল করেন বিউটিফুল নাউনের আগে বসছে, ট্যালেন্টেড প্লেয়ারের আগে বসে, তার মানে নাউনের আগে একমাত্র অ্যাডজেক্টিভ বসে। এখন এগুলা কি প্যারার কোনো কিছু, এগুলা কি মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। আসেন আমরা এই জিনিসটা মনে রাখার জন্য এখন আমাদের যেটা করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। খেয়াল করেন নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। কীভাবে? অ্যাডজেক্টিভ আগে বসে, নাউন পরে বসে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এখন এইগুলা আপনাকে একটু নোট করে রাখতে হবে। দেন হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আর্টিকেল এ, এই যে এখানে খেয়াল করেন এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেল আর গার্ল হচ্ছে একটা নাউন। তো আর্টিকেলের পরে একটা শব্দ হইলে নাউন, কিন্তু আর্টিকেলের পরে যখন দুইটা শব্দ হয়, যে এখানে বলছে আর্টিকেলের পরে হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন, যদি এরকম হয় তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে আর্টিকেল আছে এ আর দুইটা শব্দ, একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে গার্ল, তাহলে এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর গার্লটা হচ্ছে নাউন। তিনটা শব্দ হইলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন। সো এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, মডিফায়ার একদম পানি হয়ে যাবে। এখন খেয়াল করুন যে মডিফায়ারের যে কিছু বিষয় আছে, যে মডিফায়ার কত প্রকার। মডিফায়ার অ্যাকচুয়ালি দুই প্রকার হিসেবে ব্যবহার হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে আগে বসে, এই জন্য এটার আগে দিলাম, আর পোস্ট মডিফায়ার মানে পরে বসে। এটা আপনি প্র্যাকটিস করলেই বুঝে যাবেন। এখন প্রি মডিফায়ার কোনগুলা? এই যে শব্দগুলো দেখতে পাচ্তেছেন, এগুলো অ্যাকচুয়ালি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এই যে এগুলা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, আর এগুলা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? এখন এগুলাকে মনে রাখতে হবে, মানে একদম জাহান দিয়ে মনে রাখা লাগবে না, প্র্যাকটিস করলে এগুলা সব শেষ হয়ে যাবে। আসুন প্র্যাকটিস করি। বলছে ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, তাহলে প্রি মানে আগে, আগে বসবে, তার মানে কার আগে বসবে? নাউনের আগে বসবে। এখানে হচ্ছে এইটা হচ্ছে নাউন, এইটার আগে বসবে, এইখানে কি বসবে? এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো যখন আপনারা বসাবেন তখন দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে প্যাসেজের সাথে অর্থ মিল রেখে, আর হচ্ছে এই মডিফায়ারের যে নিয়ম, ঠিক আছে?
তো এই অর্থ মিল রেখে যে কোনো একটা শব্দ বসাবেন। লাইক এখানে আমি বসাইতে পারি ওয়ান্স দেয়ার লিভড এ ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, অথবা আমি ওয়াইজ ফক্স অথবা কানিং ফক্স। আপনি যে শব্দই ব্যবহার করেন ওইটা যেন এই যে নাউনটা এটাকে যেন মডিফাই করে। ওকে ফাইন। তারপর বলছে ওয়ান ডে while he was walking ড্যাশ পুস্ট মডিফাই দ্য বার্ব। এখন পুস্ট বলছে তার মানে পরে, তার কার পরে? বার্বের পরে। তাহলে এখানে বার্বকে, বার্ব হচ্ছে ওয়াকিং, তো ওয়াকিংয়ের পরে বসবে হচ্ছে মডিফায়ারটি। তো কি বার্বটা কী হবে বা মডিফায়ারটা কী হবে যেটা বার্বকে মডিফাই করবে? সো সে হাঁটতেছিল। কীভাবে হাঁটতেছিল? হয়তো বা সে একা একা হাঁটতেছিল, হয়তো বা সে ধীরে ধীরে হাঁটতেছিল, হয়তো বা সে মনের সুখে হ্যাপিলি হাঁটতেছিল। তাহলে এখানে অ্যালোন আসতে পারে, স্লোলি আসতে পারে, তারপরে হ্যাপিলি আসতে পারে। যে কোনো একটা আমি বসাবো যেন এই ওয়াকিং বার্বটাকে মডিফাই করে। বুঝছি তো? দেন থ্রু দ্য জঙ্গল হি ফেল ইন্টু, এই যে ফেল শব্দটা এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, ইন্টু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল, এবং তার লেজ হারাইছে ট্র্যাপে পড়ে। হি ফেল্ট, সে অনুভব করলো। কি অনুভব করলো? ড্যাশ প্রি মডিফাই, যে প্রি বলছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটার আগে বসতে বলছে, প্রি বলছে, তার মানে আগে বসবে, এই অ্যাডজেক্টিভের আগে বসবে। অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে, কারণ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটু আগে আমরা শিখছি। এখন খেয়াল করেন তাহলে এখানে কি বসবে? এখানে হি ফেল্ট ভেরি আনহ্যাপি, অথবা রিয়েলি আনহ্যাপি, অথবা এক্সট্রিমলি আনহ্যাপি, যে কোনো একটা বসতে পারে। আপনার যেটা ভালো লাগে আপনি প্যাসেজের অর্থের সাথে মিল রেখে বসাইবেন, ঠিক আছে? বাট দ্য ফক্স ওয়াজ, এখন অনেকে বলতে পারে যে প্যাসেজের সাথে অর্থের মিল রেখে বসাইতে পারে না, শব্দ বুঝতে পারে না। তাহলে আপনি ইন্টারে পড়ান, এই বয়সে এসে যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে এটা মানানসই না। আপনার যে জায়গায় উইকনেস আছে এই জায়গা অবশ্যই ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ভোকাবুলারিতে জোর দিতে হবে, ভোকাবুলারি জানতে হবে, ঠিক আছে? এখন আবার ওই যে ক্লাস 5-6 বাচ্চার মতো ভোকাবুলারি মুখস্থ করতে যায় না, এইভাবে ভোকাবুলারি শেখা হবে না, কারণ এখন বড় হয়ে গেছেন, এখন একটু সিস্টেম চেঞ্জ করতে হবে। এখন আসেন, হি ইনভাইটেড অল দ্য ফক্সেস ড্যাশ পুস্ট বলছে, তার মানে পুস্ট বলছে মানে কি পরে বসবে। কার পরে? বার্ব উইথ অ্যান ইনফিনিটিভ বসাইতে বলছে। তাহলে এই যে বার্ব, ইনভাইটেড হচ্ছে বার্ব, এইটার পরে বসবে এখানে, তাহলে একটা ইনফিনিটিভ। ইনভাইটেড টু কাম হইতে পারে, টু জয়েন হইতে পারে, কারণ মিটিংয়ে আসার জন্য বলছে, ঠিক আছে? অথবা মিটিংয়ে জয়েন করার জন্য বলছে, এই যে মিটিং। ওকে, when all the foxes arrived, the fox without a tail said, my dear friends, listen to me please, I have discovered a dash, এই যে প্রি বলছে তার মানে আগে, খার আগে, নাউন, এই যে তার মানে এইটাই আছে পরে, এইটার আগে এখানে বসবে। কি বসবে? তিনটা কিন্তু এখানে নাউন, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আমরা শিখে আসছি। তো একটা অ্যাডজেক্টিভ বসাবেন। কি বসাবেন? এখানে নিউ বসাইতে পারেন, মানে সে নিউ একটা থিং আবিষ্কার করার কথা বলছিল। তারপরে যে একটা স্ট্রেঞ্জ, এটা হইতে পারে, স্ট্রেঞ্জ থিং হইতে পারে, ওয়ান্ডারফুল থিং হইতে পারে, ঠিক আছে? তারপর ইট ইজ দ্যাট আওয়ার টেলস আর ড্যাশ প্রি বলছে, তার মানে আগে, ঠিক আছে? আগে, অ্যাডজেক্টিভের আগে। অ্যাডজেক্টিভ কোনটা এখানে? ইউজলেস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এইটার আগে বসবে, তার মানে অ্যাডভার্ব বসবে, কারণ অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, আমরা শিখে আসছি। তো এখানে একটা অ্যাডভার্ব বসবে। তো কি অ্যাডভার্ব বসতে পারে? অ্যাবসলিউটলি হইতে পারে, টোটালি হইতে পারে, কারণ বলছে ইট ইজ দ্যাট আওয়ার টেলস আর অ্যাবসলিউটলি ইউজলেস, এটা আমাদের কোনো কাজেই আসে না, মানে এই সে বলতেছে। দে লুক আগলি, এটা কেমন দেখা যায়? আগলি দেখা যায় বলে। তারপরে সো উই শুড কাট অফ আওয়ার টেলস, আমাদের লেজ কাইটা ফেলানো উচিত। শুড নট উই, কাইটা ফেলানো উচিত কিনা এটা বলতে চাচ্ছে। অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স ড্যাশ পুস্ট, এই যে পুস্ট বলছে তার মানে পরে, কার পরে হইতে পারে? বার্ব, এই যে এখানে বার্ব কোনটা? অল ফক্সেস লিসেন্ড, এই যে এটা হচ্ছে বার্ব, তো বার্বের পরে লিসেন্ড। দেন অ্যান্ড কীভাবে লিসেন, কীভাবে শুনছিল কথাগুলো? অ্যাটেন্টিভলি, তারপর কেয়ারফুলি, ইগারলি হইতে পারে, ঠিক আছে? কারণ বার্বের
ভার্বকে যেহেতু সে মডিফাই করবে তার মানে অ্যাডভার্ব বসবে, তো এই জন্য অ্যাডভার্ব এগুলো হবে। কেয়ারফুলি হইতে পারে, অ্যাটেন্টিভলি হইতে পারে, ইগারলি হইতে পারে, ঠিক আছে। তো মোস্ট অফ দ্যাম এগ্রিড পোস্ট মডিফাই, এখানে একটা ড্যাশ ছিল, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। তো পোস্ট মানে কি পরে, এখন এখানে ভার্ব কোনটা, এগ্রি, ঠিক আছে, ইনফিনিটিভ হবে। সো টু কাট অফ দেয়ার টেলস হইতে পারে, টু রিমুভ দেয়ার টেলস হইতে পারে, বাট অ্যান ওল্ড অ্যান্ড দেন, কিন্তু একজন বৃদ্ধ এবং প্রি মডিফাই বলছে, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই ফক্স হচ্ছে নাউন, এর আগে বসবে এখানে, তারা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো ওয়াইজ দিতে পারি, ওল্ড অ্যান্ড ওয়াইজ, ওল্ড অ্যান্ড এখানে ওয়াইজ হবে, ওয়াইজ ফক্স সেড টু হিম মাই ফ্রেন্ড ইয়োর প্ল্যান ইজ নাইস বাট এভিল, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার, ঠিক আছে। তো একটা ডিটারমিনার বসাইতে হবে যেন এই নাউনটাকে কী করে, মডিফাই করে। তাহলে এখানে এখানে কী বসাইতে পারি আমরা, ডিটারমিনার হিসেবে ওয়ান বসাইতে পারি, অ্যানি বসাইতে পারি, নো বসাইতে পারি, এনি কাইন্ড অফ থিংস। সো এখানে কী শিখলাম, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ওকে, এই জিনিসগুলো জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ভোকাবুলারি তো জানতে হবেই। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এই যে ইউজ ডিটারমিনার, প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। তো নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে, এখানে ইনফিনিটিভ একটা ফ্রেজ বসবে অর্থ অনুসারে, অর্থ জানতেই হবে। ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হবে। তো আপনাদের কিছু পড়াশোনা করা লাগবে। কি পড়াশোনা করবেন জানেন? আপনার হচ্ছে কোনগুলা অ্যাডভার্ব, কোনগুলা ডিটারমিনার, এই জিনিসগুলো আপনারা বই থেকে একটু পড়ে নেবেন। সো আজকে এই পর্যন্তই। আই থিঙ্ক একটা ভালো ক্লাস উপভোগ করেছেন। থ্যাংক ইউ।